একদম। তোমাদের কি অবস্থা? ফাইনাল প্রফ তো শুরু হচ্ছে, এরপরে হয়তো তোমাদেরটা হওয়ার একটা আছে, পসিবিলিটি আছে। পড়াশোনা করতেছো তো? এখন কিন্তু করতে হবে, কারণ একটা প্রফ যেহেতু হচ্ছে রিসেন্টলি, তাহলে ওদের পরে তোমাদেরটা নেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন আর বসে থাকলে হবে না, পড়াশোনা করতে হবে। কেমন দিলা তোমরা ফার্স্ট টার্মের উপর যে অ্যাসেসমেন্ট হলো, রিটেন কেমন হয়েছে? ভালো হয়েছে। তারপর অসপি হবে, তোমরা নাকি সময় চাইছো কিছুদিন, তারপর আবার সেকেন্ড টার্ম থার্ড টার্ম এগুলোর উপর নেওয়া হবে অ্যাসেসমেন্ট। এখন একটু পড়াশোনা করো সিরিয়াসলি, কারণ সময় আসলে প্রফ হয়তো হয়ে যাবে 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমি রেনাল ফিজিওলজির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে তোমাদের থার্ড আইটেম যেটা, হ্যাঁ, এটার কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। মোটামুটি তোমাদের সবগুলাই তো রিভিউ ক্লাস শেষ, এখন শুধু এই জিআইটি আর রেনালটাই বাকি আছে। জিআইটি তো লাভলি ম্যাডাম শুরু করছেন না? লাভলি ম্যাডাম কি পড়াচ্ছেন? ম্যাম জি জিআইটি ম্যাম, শেষ হয়ে যাবে। হ্যাঁ, জিআইটি শেষ হয়ে যাবে, আর রেনাল সিস্টেমই বাকি আছে। এটা আমি আর শারমিন ম্যাডাম আমরা দুইজন মিলে শেষ করে দিব, তারপর শেষ। এরপর শুধু তোমরা পড়াশোনা করবা। রেনালের যে এটা অবশ্য এই থার্ড আইটেমের টপিকস না, এটা আসলে সেকেন্ড আইটেমের। কিন্তু থার্ড আইটেমে যাওয়ার আগে আমি একটু বলে নেই ইউরিন ফরমেশনের যে তোমাদের বেসিক ইকুয়েশন বা বেসিক প্রসেস যেগুলো ইনভলভড ইন ইউরিন ফরমেশন, এগুলা সব তো তোমরা জানো, জাস্ট এগুলো মনে করানো। হ্যাঁ, এটা থেকে যে ইউরিন ফরমেশন যে টপিকসটা, এটা থেকে দুইটা কোশ্চেন আসে। হ্যাঁ, একটা হচ্ছে স্টেট দ্য বেসিক ইকুয়েশন অফ ইউরিন ফরমেশন, এভাবেও আসতে পারে বেসিক যে ইকুয়েশনটা, মানে এটার যে ক্যালকুলেশনটা বা ম্যাথমেটিক্যালি যে আমরা এক্সপ্রেস করি এটাকে, এই বেসিক প্রসেস গুলাকে, এই ইকুয়েশনটা বলতে স্টেট দ্য বেসিক ইকুয়েশন অফ ইউরিন ফরমেশন এইভাবে আসে। আরেকটা হচ্ছে হোয়াট আর দ্য বেসিক প্রসেসেস ইনভলভড ইন ইউরিন ফরমেশন। হ্যাঁ, ইকুয়েশন বলতে আসলে আরেকটা, যেটা হচ্ছে আমার এক্সট্রিশন রেট দিয়ে যেটা আমরা বলি, এক্সট্রিশন রেট ইকুয়াল টু যেটা ফিল্ট্রেশন মাইনাস এই যে ফিল্ট্রেশনের যেটা, এটা ইকুয়েশন বললে তোমরা বলবা এটা এক্সট্রিশন রেট ইকুয়াল টু ফিল্ট্রেশন মাইনাস রিঅ্যাবজর্পশন প্লাস সিক্রেশন। হ্যাঁ, আর যখন আমরা কোশ্চেন আসবে হোয়াট আর দ্য বেসিক প্রসেসেস ইনভলভড ইন ইউরিন ফরমেশন, তখন কিন্তু ওই তিনটা প্রসেসের বেসিক প্রসেসের নাম লিখতে হবে, সাথে ডেফিনেশন এগুলো দিতে হবে। হ্যাঁ, দুই ভাবেই কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ইউরিন ফরমেশন, যেটা ইউরিন ফরমেশনে আমরা জানি যে তিনটা রেনাল প্রসেস আছে বা তিনটা বেসিক প্রসেস আছে না ইউরিন ফরমেশনের। So the rate at which different substances are excreted in the urine, এটা represent the sum of 3 renal processes. কি রেটে আমার different substances গুলা ইউরিনে excrete হবে, এটাকে আমরা represent করতে পারি the sum of 3 renal processes. At first হচ্ছে glomerular filtration, then tubular reabsorption, then tubular secretion. তো glomerular filtration এটা আমরা জানি কি, এটা filtration of large amount of fluid through glomerular capillary into the Bowman's capsule. যে লার্জ অ্যামাউন্টের ফ্লুইড যে ফিল্ট্রেশন হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে কোথায় আসছে, বোম্যান্স ক্যাপসুলে। এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে বোম্যান্স ক্যাপসুলে আসছে। তারপর টিউবুলার রিঅ্যাবজর্পশনটা হয় কোথায়, ব্লাডে। হ্যাঁ, সাবস্টেন্স যেগুলা থাকে এগুলা হচ্ছে প্যাসেজ অর নেট ট্রান্সপোর্ট অফ এনি সাবস্টেন্স ফ্রম রেনাল টিউবুল ইনটু দ্য ব্লাড। রিঅ্যাবজর্পশন হবে রেনাল টিউবুল থেকে ব্লাডে রিঅ্যাবজর্পশন হবে। হ্যাঁ, এটা ডেফিনেশন হচ্ছে প্যাসেজ অর নেট ট্রান্সপোর্ট অফ এনি সাবস্টেন্স ফ্রম রেনাল টিউবুল ইনটু দ্য ব্লাড।
আর সিক্রেশনটা কি, সিক্রেশন হবে কিন্তু ব্লাড থেকে টিউবুলে, রিঅ্যাবজর্পশনের উল্টা, টিউবুলার সিক্রেশন। এটা হচ্ছে প্যাসেজ অর নেট ট্রান্সপোর্ট অফ এনি সাবস্টেন্স ফ্রম ব্লাড ইনটু দ্য রেনাল টিউবুল, প্যাসেজ অর নেট ট্রান্সপোর্ট অফ এনি সাবস্টেন্স ফ্রম ব্লাড ইনটু রেনাল টিউবুল, ব্লাড থেকে রেনাল টিউবুলে যায়, এটা হচ্ছে টিউবুলার সিক্রেশন। তাহলে এই তিনটা বেসিক প্রসেস নিয়ে হচ্ছে ইউরিন ফরমেশনটা হয়। হ্যাঁ, এই তিনটা প্রসেসে ফার্স্টে ফিল্ট্রেশন হবে সাবস্টেন্স, তারপর রিঅ্যাবজর্পশন হয় আর সিক্রেশন হয়। যেমন কিছু কিছু সাবস্টেন্স আছে এগুলা শুধু ফিল্টারডই হয়, হ্যাঁ, রিঅ্যাবজর্পশন হয় না, সিক্রেশন হয় না, যেমন ক্রিয়েটিনিন আমরা জানি। আবার কিছু সাবস্টেন্স একদম কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়ে যায়, আবার কিছু আছে একটা অ্যামাউন্টে পার্টলি রিঅ্যাবজর্পশন হয়, যেটা বলি আমরা 40% বা 50% বা 90%। আর কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন কিছু হয়, এটা আমরা জানি পিসিটি তে যেটা হয় প্রক্সিমাল টিউবুলে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়। আর টিউবুলার সিক্রেশনেও আমরা জানি কিছু কিছু সাবস্টেন্স ব্লাড থেকে রেনাল টিউবুলে সিক্রেশন হয়, যেমন বিভিন্ন অ্যাসিড, বেসেস, তারপর অক্সালেট, ইউরেট, এগুলা। তো কি রেটে আমার ইউরিনে এই সাবস্টেন্স গুলো এক্সক্রিশন হবে, এটা রিপ্রেজেন্ট করে এই সাম অফ থ্রি রেনাল প্রসেসেস। এটা আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি, কোন একটা সাবস্টেন্সের এক্সক্রিশন রেট ইজ ইকুয়াল টু হচ্ছে the rate at which the substance filtered minus এটা reabsorption rate plus the rate at which it is secreted, না, filtration minus reabsorption plus secretion, এটাই এটাই হচ্ছে এক্সক্রিশনটা। এক্সক্রিশন ইজ ইকুয়াল টু হচ্ছে ফিল্ট্রেশন মাইনাস রিঅ্যাবজর্পশন প্লাস সিক্রেশন। এটা আমরা এই যে ইউরিন ফরমেশনের যে বেসিক প্রসেস গুলাকে আমরা এভাবে ম্যাথমেটিক্যালি এগুলাকে এক্সপ্রেস করতে পারি। আমার আলটিমেটলি ইউরিন ভলিউমটা কত হবে বা এক্সক্রিশন রেটটা কত হবে, এটাকে আমরা এই ইকুয়েশনে এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, কি রেটে সাবস্টেন্সটা ফিল্টার্ড হবে, এটা থেকে রিঅ্যাবজর্পশন রেটটা মাইনাস হবে আর প্লাস হবে সিক্রেশন। এই যে এখানে যে ফিগারটা, এটা এখানে কি দেখানো হচ্ছে, এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, এটা হচ্ছে ইফারেন্ট, এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি। হ্যাঁ, আর এই যে জায়গাটা এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলে হচ্ছে ফিল্ট্রেশন হয়ে আসে, হ্যাঁ, ফিল্ট্রেশন হয়ে আসে বোমেন্স ক্যাপসুলে গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে। তো এই যে 1 নাম্বার এখানে দেখানো হচ্ছে ফিল্ট্রেশন হচ্ছে, 2 নাম্বার যেটা রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন কোথা থেকে হয়, রেনাল টিউবুল থেকে ব্লাডে। আর সিক্রেশন 3 নাম্বার, দেখো এখানে ব্লাড থেকে রেনাল টিউবুলে সিক্রেশন হয়, আর এক্সক্রিশন তো ওই যাবে এইভাবে। এখানে প্রসেস গুলো দেখানো হয়েছে। হ্যাঁ, এখন আজকে আমরা আসলে ডিসকাস করব যে কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন রিলেটেড। হ্যাঁ, এগুলো রিঅ্যাবজর্পশন রিলেটেড কোশ্চেন আমরা ডিসকাস করব। যে ফিগারটা গাইটনের, এটা হয়তো তোমরা পরিচিত এই ফিগারটার সাথে। এটা কি দেখানো হচ্ছে, লুমেন, টিউবুলার লুমেন, এটা হচ্ছে সেল। তারপর এটা ইন্টারস্টিশিয়াল স্পেস, যেটা বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা স্পেস, এখানে ফ্লুইড থাকে। তারপর হচ্ছে পেটিবুলার ক্যাপিলারি, পেটিবুলার ক্যাপিলারি হয়ে আলটিমেটলি ব্লাডে রিঅ্যাবজর্পশন হয়, হ্যাঁ, যে কোনো সাবস্টেন্স। হ্যাঁ, ফার্স্টে এটা লুমেন থেকে সেল এন্টার করে, তারপর ইন্টারস্টিশিয়াল স্পেসে আসে, এখান থেকে পেটিবুলার ক্যাপিলারি হয়ে আলটিমেটলি ব্লাডে রিঅ্যাবজর্পশন হয়, যে কোনো সাবস্টেন্স, হোক সলিউট হোক ব্লাড। হ্যাঁ, সলিউট গুলা হচ্ছে এই যে এখানে দেখানো হচ্ছে বিটুইন থ্রো সেল, এরা ট্রান্সসেলুলার পাথওয়েতে সেল এন্টার করতে পারে, বা বিটুইন দা সেল এন্টার করতে পারে, যেটা প্যারাসেলুলার পাথওয়ে। হ্যাঁ, এভাবে সেলে এরা এন্টার করতে পারে। আর ওয়াটার থ্রো সেলই হোক বিটুইন দা সেলই হোক, এটা কিন্তু অসমোসিসের মাধ্যমে হবে, বাই অসমোসিস। হ্যাঁ, এভাবে সেলে এন্টার করে, তারপর এরা কোথায় আসে, ইন্টারস্টিশিয়াল স্পেসে আসে, এখান থেকে পেটিবুলার ক্যাপিলারি হয়ে আলটিমেটলি ব্লাডে রিঅ্যাবজর্পশন হয়। রিঅ্যাবজর্পশনের জন্য ব্লাডে আসতে হবে। হ্যাঁ, শুধু সেলে এন্টার করলেই হবে না। তো ওয়াটারটা হয় মেইনলি অসমোসিসের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, সলিউট এন্ড ওয়াটার ক্যান বি ট্রান্সপোর্টেড। হ্যাঁ, সলিউট এন্ড ওয়াটার কিভাবে ট্রান্সপোর্টেড হতে পারে,
থ্রো এপিথেলিয়াল সেল দিয়ে হতে পারে বাই ট্রান্সসেলুলার পাথওয়ে। থ্রো এপিথেলিয়াল সেল হয় আমরা দেখলাম ট্রান্সসেলুলার পাথওয়ে, যেটা ট্রান্সসেলুলার পাথওয়ে, হ্যাঁ। থ্রো সেল যখন হবে বাই ট্রান্সসেলুলার পাথওয়ে বা অর বিটুইন দ্য সেল হতে পারে বাই মুভিং অ্যাক্রস টাইট জাংশন। বিটুইন দ্য সেল হতে পারে বাই মুভিং অ্যাক্রস টাইট জাংশন বাই ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেস বাই প্যারাসেলুলার পাথওয়ে। এই যে ইন্টারসেলুলার স্পেস যেটা, এটা প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে হতে পারে। তাহলে সলিড এন্ড ওয়াটার এগুলো হচ্ছে ট্রান্সসেলুলার পাথওয়েতে হতে পারে, প্যারাসেলুলার পাথওয়েতে হতে পারে, হ্যাঁ। তারপর ফ্রম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ওয়াটার এন্ড সলিউট আর ট্রান্সপোর্টেড থ্রু পেরিটিউবুলার ক্যাপিলারি ওয়াল ইনটু দ্য ব্লাড বাই আল্ট্রাফিল্ট্রেশন অর বাল্ক ফ্লো বলা হয়, হ্যাঁ। এই প্রসেসটাকে আল্ট্রাফিল্ট্রেশন বা বাল্ক ফ্লো বলা হয়, যে প্রসেসে সলিউট আর ওয়াটার গুলা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে পেরিটিউবুলার ক্যাপিলারিতে যে আলটিমেটলি ব্লাডে ট্রান্সপোর্টেড হয়, হ্যাঁ। এই প্রসেসটার নাম বাল্ক ফ্লো। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ওয়াটার আর সলিউট গুলা পেরিটিউবুলার ক্যাপিলারি হয়ে ব্লাডে যায় হচ্ছে বাই আল্ট্রাফিল্ট্রেশন অর বাল্ক ফ্লোর মাধ্যমে। টিউবুলার রিঅ্যাবজর্পশন ইনক্লুড অ্যাক্টিভ এন্ড প্যাসিভ মেকানিজম। রিঅ্যাবজর্পশনটা অ্যাক্টিভ এন্ড প্যাসিভ মেকানিজম কে ইনভলভ করে। আমরা দেখলাম এটা ডিফিউশনে হতে পারে, তারপর হচ্ছে ওয়াটারটা হচ্ছে অসমোসিসের মাধ্যমে হয়, আর সলিউট গুলা অ্যাক্টিভ প্যাসিভ দুই প্রসেসেই হতে পারে, হ্যাঁ। কোনো ট্রান্সপোর্টার দিয়ে হতে পারে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে, বা প্যাসিভলি হতে পারে ডিফিউশনের মাধ্যমে, আর ওয়াটারটা হয় অসমোসিসের মাধ্যমে। নেক্সট এটা থেকে যে কোশ্চেনটা আসে, খুব কমনলি আসে এই কোশ্চেন গুলা, যে হোয়াট আর দ্য সাবস্টেন্স দ্যাট আর রিঅ্যাবজর্বড এন্ড সিক্রেটেড ইন দ্য কিডনি টিউবুল, বা এভাবে আসতে পারে হোয়াট আর দ্য সাবস্টেন্স দ্যাট আর রিঅ্যাবজর্বড ইন দ্য কিডনি টিউবুল। শুধু রিঅ্যাবজর্বড কি কি হয় এটাও আসতে পারে, শুধু সিক্রেটেড কি কি হয় এভাবেও আসে, হ্যাঁ, বা একসাথেও আসতে পারে, যে হোয়াট আর দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রিঅ্যাবজর্বড এন্ড সিক্রেটেড ইন দ্য কিডনি টিউবুল। বা তোমাদেরকে স্পেসিফাই করেও দিতে পারে এভাবে, যে নেম দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রিঅ্যাবজর্বড এন্ড সিক্রেটেড ফ্রম পিসিটি এন্ড ডিসিটি। পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আর এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে নেম দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রিঅ্যাবজর্বড এন্ড সিক্রেটেড ফ্রম পিসিটি এন্ড ডিসিটি, এভাবে স্পেসিফাই করেও দিতে পারে, হ্যাঁ। পুরা রেনাল টিউবুল বা কিডনি টিউবুলও দিতে পারে, বা হচ্ছে তোমাদেরকে স্পেসিফাই করে দিতে পারে যে পিসিটি আর ডিসিটি, বা অন্য যে কোনোটাই দিতে পারে, হ্যাঁ, যে এগুলা থেকে কি কি সাবস্টেন্স রিঅ্যাবজর্বড হয় এন্ড সিক্রেটেড হয়। এটা খুব কমনলি আসে এই কোশ্চেনটা। সবগুলা জানা থাকলে যে কোনোটা আসলে আনসার করা যাবে, হ্যাঁ। তাহলে সাবস্টেন্সেস রিঅ্যাবজর্বড বাই দ্য রেনাল টিউবুল, এটা আমি প্রত্যেকটা পার্টে কোথায় কি রিঅ্যাবজর্পশন হয় এটা দেখাচ্ছি, হ্যাঁ। এখানে প্রক্সিমাল টিউবুলে কি কি রিঅ্যাবজর্পশন হয়, 65% হবে সোডিয়াম, ওয়াটার এন্ড পটাশিয়াম। সোডিয়াম, ওয়াটার এন্ড পটাশিয়াম হবে 65%, আর 100% হবে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড। প্রক্সিমাল টিউবুলে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়ে যায়, মানে 100% রিঅ্যাবজর্পশন হয়ে যায়, হ্যাঁ। ইউরিনে এক্সক্রিট হয় না নরমালি। গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড এগুলা ইউরিনে নরমালি পাওয়া যায় না, অ্যাপিয়ার করে না, হ্যাঁ। কোনো ক্লিনিক্যাল কন্ডিশনে বা কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে এগুলা ইউরিনে অ্যাপিয়ার করে, নরমালি কিন্তু ইউরিনে আমরা পাই না গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড। তারপর 50% হচ্ছে ক্লোরাইড, আর 80 to 90% হচ্ছে বাইকার্বনেট প্রক্সিমাল টিউবুলে রিঅ্যাবজর্পশন হয় 80 to 90%, আর বাকিটা কিছু হয় হচ্ছে ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলিতে, আর কিছু হয় হচ্ছে লেট ডিস্টাল এন্ড কর্টিক্যাল কালেক্টিং টিউবুলে। আর 50% ইউরিয়া রিঅ্যাবজর্পশন হবে প্রক্সিমাল টিউবুলে, আর ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। হ্যালো হ্যালো ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তোমরা কি এগুলো এইভাবে পড়েছো? না,
এভাবে প্রত্যেকটা পার্টের কি কি রিঅ্যাবজর্পশন হয় এভাবে কি পড়েছো আনসার? জি ম্যাম। এভাবেই পড়েছো? নতুন লাগছে কিনা কিছু? না ম্যাম, তো এতগুলো পার্সেন্টেজ করিনি। আচ্ছা, যেভাবে পড়েছো ওইভাবেই মাথায় রাখো। এখানে ইম্পর্টেন্ট বলতে আসলে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডটা, যেটা 100% হচ্ছে, আর হচ্ছে এই যে সোডিয়াম ওয়াটার পটাশিয়াম, এটা যে 65% হচ্ছে, এটা একটু মনে রেখো। হ্যাঁ, আর যতটুকু পড়ছো তোমরা ওইটাই রাখো, কারণ আমি তো ওই ক্লাসগুলো দেখি নাই আসলে তোমাদের কি পড়ানো হয়েছে। আমি আসলে নিজের মতোই তৈরি করছি। আচ্ছা, তোমরা যেগুলো আগে পড়েছো ওইগুলাই করো, এমনি শুনে রাখো। হ্যাঁ, তাহলে প্রক্সিমাল টিউবুলে আমার এই সাবস্টেন্স গুলা রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, 100% হবে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড, আর 65% হচ্ছে সোডিয়াম ওয়াটার আর পটাশিয়াম, আর ক্লোরাইড 50%, 80 to 90% বাইকার্বনেট, 50% হচ্ছে ইউরিয়া, আর ভেরিয়েবল অ্যামাউন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। আর দেন হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটাতে শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, 20% ফিল্টার্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে ডিসেন্ডিং এ, এখানে কোনো সলিউট রিঅ্যাবজর্পশন হয় না, 20% ফিল্টার্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তারপর হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখানে কি হবে, এখানে 25% সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, এখানে সলিউট রিঅ্যাবজর্পশন হয়, এখানে কিন্তু আবার ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না। থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, 25% সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়, আর কনসিডারেবল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এন্ড বাইকার্বনেট। দেন আর্লি ডিস্টাল টিউবুল, এখানে হয় সোডিয়াম এন্ড ক্লোরাইড, 5% সোডিয়াম এন্ড ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয় আর্লি ডিস্টাল টিউবুলে, এখানে কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে কোনোটাই আর ওয়াটারের জন্য পারমিয়েবল না, কিন্তু লেট ডিস্টাল টিউবুল, কর্টিক্যাল কালেক্টিং টিউবুল থেকে মেডুলারি কালেক্টিং টিউবুল পর্যন্ত এখানে আবার এডিএইচ এর প্রেজেন্সও ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। লেট ডিস্টাল টিউবুল এন্ড কর্টিক্যাল কালেক্টিং টিউবুল, এগুলার প্রিন্সিপাল সেলে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, আর ইন্টারকেলেটেড সেলে হচ্ছে পটাশিয়াম আর বাইকার্বনেট, আর ওয়াটার রিঅ্যাবজর্পশনও হয় এখানে ইন প্রেজেন্স অফ এডিএইচ, এডিএইচ এর প্রেজেন্সে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আর মেডুলারি কালেক্টিং টিউবুল, এখানে হচ্ছে লেস দেন 10% সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, আর ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়, ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়। তা এগুলা হলো কোন পার্টে আমার কি রিঅ্যাবজর্পশন হয়, তোমরা যদি পার্সেন্টেজ গুলা মনে না রাখতে পারো বা না পড়ে থাকো দরকার নাই, শুধু সাবস্টেন্স গুলার নাম লিখতে পারলেই হবে। হ্যাঁ, প্রক্সিমাল টিউবুলে কি কি নামগুলা লিখবা, ডিসেন্ডিং এ তো শুধু ওয়াটার, অ্যাসেন্ডিং এ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, মেইনলি এখানে সলিউট রিঅ্যাবজর্পশন হয়, হ্যাঁ, ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আর কনসিডারেবল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এন্ড বাইকার্বনেট। আর্লি ডিস্টাল টিউবুলে হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইড, শুধু সলিউট রিঅ্যাবজর্পশন হবে। হ্যাঁ, আর লেট ডিস্টাল টিউবুল এন্ড কর্টিক্যাল কালেক্টিং টিউবুল, এগুলাতে দুই ধরনের সেল থাকে আমরা জানি, প্রিন্সিপাল সেল একটা আর ইন্টারকেলেটেড সেল একটা, না, ইন্টারকেলেটেড সেলের মধ্যে এ টাইপ আছে বি টাইপ আছে, তো দুই ধরনের সেল থাকে লেট ডিস্টাল টিউবুলে আর কর্টিক্যাল কালেক্টিং টিউবুলে। প্রিন্সিপাল সেল থেকে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, আর ইন্টারকেলেটেড সেলে হচ্ছে পটাশিয়াম আর বাইকার্বনেট, আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় ইন প্রেজেন্স অফ এডিএইচ। আর মেডুলারি কালেক্টিং টিউবুলে হচ্ছে লেস দেন 10% সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, এখানেও ওয়াটার ইন প্রেজেন্স অফ এডিএইচ এর রিঅ্যাবজর্পশন হবে, আর ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়। এগুলা হচ্ছে রিঅ্যাবজর্পশন গেল, কি কি সাবস্টেন্স রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, ডিফারেন্ট পার্টে। হ্যাঁ, যেমন তোমাদের বললাম যে পিসিটি ডিসিটি আসছে, পিসিটি আসলে এই সাবস্টেন্স গুলার নাম লিখে দিবা, ডিসিটি যেমন ডিস্টাল টিউবুলে যেগুলা, আর্লি ডিস্টাল টিউবুল, লেট ডিস্টাল টিউবুলে কোনটায় কি রিঅ্যাবজর্পশন হয়। তারপর সিক্রেশন, হ্যাঁ, সাবস্টেন্সেস সিক্রেটেড বাই দ্য রেনাল টিউবুল,
সাবস্টেন্সেস সিক্রেটেড বাই দ্য রেনাল টিউবুল। কি সাবস্টেন্স সিক্রেটেড হয় বাই দ্য রেনাল টিউবুল? প্রক্সিমাল টিউবুলে কি হয়? থিক অ্যাসেন্ডিং এ আর্লি ডিস্টাল, লেট ডিস্টাল এন্ড মেডুলারি কালেক্টিং টিউবুল। শুধু প্রক্সিমাল টিউবুলে একটু বেশি, আর বাকি সবগুলোই মোটামুটি হাইড্রোজেন আয়ন আছে। প্রক্সিমাল টিউবুলে হচ্ছে হাইড্রোজেনের সাথে আরো আছে বাইল সল্ট, ইউরেট, অক্সালেট, ক্যাটাকোলামাইন, তারপর হার্মফুল ড্রাগস ও টক্সিন আর প্যারামাইনো হিপ্রিক অ্যাসিড। এগুলো হচ্ছে প্রক্সিমাল টিউবুলে হয় হাইড্রোজেন আয়নের সাথে এই যে বিভিন্ন বাইল সল্ট, তারপরে হচ্ছে অক্সালেট, ইউরেট, ক্যাটাকোলামাইন, হার্মফুল ড্রাগস ও টক্সিন, প্যারামাইনো হিপ্রিক অ্যাসিড। আর থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে আর আর্লি ডিস্টাল টিউবুলে শুধু হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়। আর লেট ডিস্টাল টিউবুল এন্ড কর্টিক্যাল টার্টিন টিউবুল, এগুলাতে যেহেতু দুই ধরনের সেল থাকে, আমরা রিঅ্যাবজর্পশনও দেখলাম, প্রিন্সিপাল সেলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় আর পটাশিয়াম সিক্রেশন হয়। আর ইন্টারক্যাটেড সেলে কি ছিল? বাইকার্বনেট ছিল আর পটাশিয়াম ছিল। এখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, হ্যাঁ, সিক্রেশন হয়েছে হাইড্রোজেন আয়ন। রিঅ্যাবজর্পশন দেখো, রিঅ্যাবজর্পশনে ছিল পটাশিয়াম আর বাইকার্বনেট, আর সিক্রেশনে হচ্ছে হাইড্রোজেন আয়ন। তারপর প্রিন্সিপাল সেলে পটাশিয়াম আয়ন সিক্রেশন হয় আর রিঅ্যাবজর্পশন হয় সোডিয়াম আয়ন। আর মেডুলারি কালেক্টিং টিউবুলেও আবার হাইড্রোজেন আয়ন। তাহলে ঠিক আছে, সবগুলাই মোটামুটি কিন্তু হাইড্রোজেন আয়নটা কমন। যেমন প্রক্সিমালে আছে, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে আছে, আর্লি ডিস্টাল টিউবুলে আছে, মেডুলারি কালেক্টিং টিউবুলে, সবগুলোতে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়, হ্যাঁ। আর লেট ডিস্টাল টিউবুল এন্ড কর্টিক্যাল কালেক্টিং টিউবুলেরও ইন্টারক্যাটেড সেলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় আর প্রিন্সিপাল সেলে পটাশিয়াম সিক্রেশন হয়। আর প্রক্সিমাল টিউবুলের বাকিগুলোও বলতে হবে, হ্যাঁ, অক্সালেট, ইউরেট, বাইসল্ট, ক্যাটাকোলামাইন, বিভিন্ন হার্মফুল ড্রাগস, টক্সিন, প্যারামাইনো হিপ্রিক অ্যাসিড, এগুলা কিন্তু তোমাদের এমসিকিউ আসে, হ্যাঁ, যে প্রক্সিমাল টিউবুলে কি সিক্রেশন হয় বা রিঅ্যাবজর্পশন হয়, এগুলা নিয়ে অপশন স্ট্রিমে এগুলা থাকে, হ্যাঁ। তো এগুলা মোটামুটি কি সিক্রেশন হয়, রিঅ্যাবজর্পশন হয়, এগুলা জানতে হবে। আমি এখানে ফিগারে দেখানো হচ্ছে যে প্রক্সিমাল টিউবুলের আমরা যেগুলো বললাম কি রিঅ্যাবজর্পশন হয়, এখানে দেখানো হচ্ছে। এটা কিন্তু আইসো অসমোটিক বলা হয় প্রক্সিমাল টিউবুলকে। কেন? হ্যালো হ্যালো জি ম্যাম। হ্যাঁ, কে বলছো? ম্যাম রবি। হ্যাঁ, জানো কেন প্রক্সিমাল টিউবুলে কে আইসো অসমোটিক বলা হয়? ম্যাম এটা হচ্ছে ম্যাম অসমোলার এই যে অসমোলারিটি ম্যাম সেম থাকে ম্যাম, কমন না ম্যাম। হ্যাঁ, কেন আইসো প্লাজমা। অসমোটিক? জি ম্যাম। কেন আইসো অসমোটিক বলা হয়? ম্যাম এই যে প্লাজমা অসমোলারিটি ম্যাম সেম থাকে ম্যাম, সেজন্য ম্যাম ওই যে গ্লোমেরুলার যে ম্যাম যেটা আছে ফ্লুইড আছে ওইটার সাথে ম্যাম সেম থাকে। হ্যাঁ, সেমটা কেন থাকে? ফ্লুইড গুলা ম্যাম ম্যাম সেমটা থাকে হচ্ছে এখানে সলিউট এন্ড ওয়াটার, যেটা আমরা বলছি সলিউট এন্ড ওয়াটার, এটা হচ্ছে ইকুয়াল প্রপোর্শনে এখানে রিঅ্যাবজর্পশন হয়। 65% দেখলা না প্রক্সিমাল টিউবুলে? 65% সলিউট রিঅ্যাবজর্পশন হলো, ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ওয়াটার, এগুলা সব 65% রিঅ্যাবজর্পশন হয়। ইকুয়াল প্রপোর্শনে হচ্ছে রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল টিউবুলে, সলিউট এন্ড ওয়াটার। এই কারণে এটা আইসোঅসমোটিক থাকে, হ্যাঁ, অসমোলাইটটা আইসোঅসমোটিক থাকে। আইসোঅসমোটিক বা হাইপোঅসমোটিক বা হাইপার অসমোটিক যেটাই আমরা বলি, ওটা কিন্তু সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে বলা হয়। এখানে যেহেতু সলিউট এন্ড ওয়াটার ইকুয়াল প্রপোর্শনে রিঅ্যাবজর্পশন হয়, এর জন্য এটা আইসোঅসমোটিক থাকে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে অসমোলারিটি আর প্লাজমাটা ওটা হচ্ছে সেম থাকে, হ্যাঁ।
300 মিলি অসমোল পার লিটার থাকে প্রক্সিমাল টিউবুলে অসমোলাইটটা। আচ্ছা, তারপরে এই যে থিন ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে আমরা দেখলাম এখানে শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তারপর থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে এই যে সলিউট, এখানে শুধু সলিউট রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, এর জন্য হাইপোঅসমোটিক হয়ে যায়, যেহেতু সলিউটের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে হ্যাঁ টিউবুলে, এ কারণে হাইপোঅসমোটিক হয়ে যায়। তারপর আর্লি ডিস্টাল টিউবুলে শুধু সলিউট রিঅ্যাবজর্পশন হয়। তারপর লেট ডিস্টাল টিউবুল এন্ড কালেক্টিং টিউবুলে এই যে প্রিন্সিপাল সেল যেগুলো বললাম আমরা, এখানে টু টাইপের সেল থাকে, প্রিন্সিপাল সেল আর ইন্টারক্যালেটেড সেল। এই যে প্রিন্সিপাল সেল থেকে কি রিঅ্যাবজর্পশন হচ্ছে, তারপর ইন্টারক্যালেটেড সেল থেকে কি রিঅ্যাবজর্পশন হচ্ছে। প্রিন্সিপাল সেল থেকে আমরা দেখলাম সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় আর পটাশিয়াম সিক্রেশন হয়। আর ইন্টারক্যালেটেড সেল থেকে পটাশিয়াম আর বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় আর হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়। আর এডিএস তো এডিএস এর প্রেজেন্সে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় এখানে। দেন হচ্ছে মেডুলারি কালেক্টিং টিউবুল, যেটা এখানে কি হয় সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট এগুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন হয় আর হচ্ছে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়, হাইড্রোজেন আর সিক্রেশন হয়। আর ওয়াটারও এখানে রিঅ্যাবজর্পশন হয় ইন প্রেজেন্স অফ এডিএইচ। আচ্ছা, তারপর একটা খুব কমন কোশ্চেন, এটা খুব কমনলি আসে এবং ভাইভাতে এটা কার্ড আছে, যে নেম দ্য কমপ্লিটলি রিঅ্যাবজর্বড সাবস্টেন্সেস ইন পিসিটি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি কি সাবস্টেন্স কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়? নেম দ্য কমপ্লিটলি রিঅ্যাবজর্বড সাবস্টেন্সেস ইন পিসিটি। পিসিটি তে কি কি সাবস্টেন্স কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়, মানে 100% রিঅ্যাবজর্পশন হয়ে যায় কোনটা কোনটা ফ্রম প্রক্সিমাল টিউবুল? কোনটা? হ্যালো, substances completely reabsorbed from proximal tubule, এটা ম্যাম খুব গ্লুকোজ একটা কমন কোশ্চেন। হ্যাঁ, হ্যালো, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড আছে ম্যাম। হ্যাঁ এই দুইটাই, আর কিছু না, শুধু আর গ্লুকোজ আর অ্যামাইনো আর অ্যাসিড। আর কি? আর একটা আছে ম্যাম, এই যে অ্যাসিড টু অ্যাসিডের একটা আছে ম্যাম। অ্যাসিড অ্যাসিটেট না, এই দুইটাই বলবা। হ্যাঁ, শুধু গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডটাই কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়, 100% রিঅ্যাবজর্পশন হয় ফ্রম প্রক্সিমাল টিউবুল। প্রক্সিমাল টিউবুল থেকে শুধু এই দুইটাই কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড। এটা ভাইভাতেও তোমাদের কার্ড আছে, এরপর রিটেনও আসে। হ্যাঁ, 1 মার্কসের বা 2 মার্কসের আসে, যে নেম দা কমপ্লিটলি রিঅ্যাবজর্বড সাবস্টেন্সেস ইন পিসিটি। তারপর প্রত্যেকটা, যেমন সোডিয়াম, গ্লুকোজ, ওয়াটার, হ্যাঁ, তারপর এগুলার ইচ্ছে আসে তোমাদের রিঅ্যাবজর্পশন আসে, মেকানিজম আসে। ডেসক্রাইব দা মেকানিজম অফ রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, তারপর গ্লুকোজ, ওয়াটার, এগুলা আসে, রিটেন কোশ্চেনে আসে। 3 মার্কস 4 মার্কসের সাথে তোমরা ফিগার সহ দিয়ে দিবা। বা এভাবে আসতে পারে, দেখো, স্টেট হাউ সোডিয়াম ইজ রিঅ্যাবজর্বড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য রেনাল টিউবুল। কিভাবে সোডিয়াম ডিফারেন্ট পার্টস অফ দ্য রেনাল টিউবুল থেকে রিঅ্যাবজর্পশন হয়, এভাবেও আসে। বা আরেকটা যেটা বললাম, যে ডেসক্রাইব দ্য মেকানিজম অফ রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম। দুই ভাবেই কোশ্চেন আসতে পারে। আসলে আমরা প্রত্যেকটা পার্টে কি প্রসেসে, কোন ট্রান্সপোর্টারের হেল্পে হচ্ছে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হয়, এটা বলতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে মেকানিজম অফ রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম। কিভাবে সোডিয়াম রিঅ্যাবজর্পশন অকার ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য টিউবুল। সোডিয়ামটা ডিফারেন্ট পার্ট অফ দ্য রেনাল টিউবুলে আমরা জানি রিঅ্যাবজর্পশন হয়, কোনটায় কত পার্সেন্ট, এটা আমরা দেখেছি যে প্রক্সিমাল টিউবুলে ছিল 65%। তারপর ডিসেন্ডিং এ কোনো সলিউট রিঅ্যাবজর্পশন হয় না, অ্যাসেন্ডিং এ যে আবার হচ্ছে 25% ছিল। তারপর হচ্ছে আর্লি ডিস্টালে ছিল, লেট ডিস্টালে ছিল। প্রত্যেকটা পার্টেই কিন্তু ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি ছাড়া বাকি প্রত্যেকটা পার্টেই সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। এখন এট ফার্স্ট হচ্ছে প্রক্সিমাল টিউবুল। প্রক্সিমাল টিউবুলের ফার্স্ট হাফ আছে, আবার সেকেন্ড হাফ আছে, দুইটা হাফ আছে।
এটা যে ফিগারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট হাফে দেখানো হচ্ছে। এই যে ফার্স্ট হাফ অফ দ্য প্রক্সিমাল টিউবুলে সোডিয়ামটা হচ্ছে কো-ট্রান্সপোর্টেড হয় উইথ গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। সোডিয়ামটা কিভাবে সেলে ঢুকে? সোডিয়াম গ্লুকোজ আর সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো-ট্রান্সপোর্টারের মাধ্যমে হচ্ছে সোডিয়ামটা সেলে এন্টার করে ফার্স্ট হাফে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্টেড উইথ হাইড্রোজেন। কাউন্টার ট্রান্সপোর্টেড উইথ হাইড্রোজেন। ফার্স্ট হাফ অফ দ্য প্রক্সিমাল টিউবুলে এই তিনটা ট্রান্সপোর্টারের হেল্পে সোডিয়ামটা সেলে এন্টার করে। একটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, একটা সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টার, আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টার বা কাউন্টার ট্রান্সপোর্টেড হয় উইথ হাইড্রোজেন। হাইড্রোজেনটা হচ্ছে ইয়েতে চলে আসে লুমেনে, আর হচ্ছে সোডিয়ামটা সেলে এন্টার করে। এটা হচ্ছে ফার্স্ট হাফের গেল মেকানিজম। আর সেকেন্ড হাফ অফ দ্য প্রক্সিমাল টিউবুলে হয় সোডিয়াম কো ট্রান্সপোর্টেড উইথ ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে সোডিয়ামটা সেল এন্টার করে সেকেন্ড হাফে। হ্যাঁ, দেন হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি। এখানে হচ্ছে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হয় বাই 1 সোডিয়াম 2 ক্লোরাইড 1 পটাশিয়াম কো ট্রান্সপোর্টারের মাধ্যমে। এই যে দেখো 1 সোডিয়াম 2 ক্লোরাইড 1 পটাশিয়াম, এই ট্রান্সপোর্টারের মাধ্যমে হচ্ছে সোডিয়ামটা সেলের ভিতরে এন্টার করে। আর আরেকটা আছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টার। এই যে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এই দুইটা মেকানিজমে হচ্ছে সোডিয়ামটা সেলে এন্টার করে। এটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলিতে। দেন হচ্ছে আর্লি ডিস্টাল টিউবুলে সোডিয়ামটা কিভাবে রিঅ্যাবজর্পশন হয়? বাই সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে। এই যে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে সেল এন্টার করে, তারপর এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে এটা বের হয়ে যায়, বের হয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসে, তারপর ব্লাডে রিঅ্যাবজর্পশন হয়। তারপর হচ্ছে লেট ডিস্টাল টিউবুল এন্ড কালেক্টিং টিউবুল। Sodium reabsorbed by principal cell through epithelial sodium channel. এই যে ইনাক দিয়ে সোডিয়ামটা সেলে এন্টার করে আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালডোস্টেরন। Sodium is reabsorbed by principal cell through epithelial sodium channel under influence of aldosterone. তাহলে এই যে দেখানো হলো প্রত্যেকটা পার্টে কোন ট্রান্সপোর্টারের মাধ্যমে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে ফার্স্টে ছিল প্রক্সিমাল টিউবুল, এটার ফার্স্ট হাফ আছে, সেকেন্ড হাফ আছে। ফার্স্ট হাফে হয় হচ্ছে সোডিয়াম গ্লুকোজ সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে আর সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টারের মাধ্যমে। আর সেকেন্ড হাফে হয় সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে। আর থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলিতে হয় 1 সোডিয়াম 2 ক্লোরাইড 1 পটাশিয়াম এই কো ট্রান্সপোর্টারের মাধ্যমে। আরেকটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টার। আর আর্লি ডিস্টাল টিউবুলে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। আর লেট ডিস্টাল টিউবুল এন্ড কালেক্টিং টিউবুল এটাতে হয় হচ্ছে এই ইনাকের মাধ্যমে। হ্যাঁ, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে হয় আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালডোস্টেরন। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল সেলে হয়। এটা গেল আমার সোডিয়ামের মেকানিজম, সোডিয়াম কিভাবে রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে আমার যদি আসে যে ডেসক্রাইব দ্য মেকানিজম অফ রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম বা সোডিয়াম কিভাবে রিঅ্যাবজর্পশন হয়, তখন আমার এই প্রত্যেকটা পার্টের ফিগার সহ কোন ট্রান্সপোর্টার দিয়ে রিঅ্যাবজর্পশন হচ্ছে এটা দিতে হবে। হ্যাঁ, হ্যালো হ্যালো জি ম্যাম। হ্যাঁ, আর কারোর কথা শোনা যায় না, কেউ কি আছে? তোমরা কি এভাবে শিখেছো? ফিগার দিয়ে শিখেছো এই ইয়েগুলা রিঅ্যাবজর্পশন গুলা? হ্যাঁ, এভাবে ফিগার দিয়ে শিখেছো? এভাবে প্রত্যেকটা পার্টে জি কিভাবে ম্যাম। হয় এভাবে শিখেছো? আচ্ছা, যেভাবে শিখে থাকো ওইটাই পড়বা। আমি জাস্ট পড়াটা মনে করানোর জন্য এইভাবে পড়ানো। হ্যাঁ,